স্বাগত সংবাদযোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমরা আলাপে যাব, তবে তার আগে ছোট করে প্রেক্ষাপটটা একটু মনে করে দিতে চাই দর্শক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1962 সালে এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসের সবশেষ রাকসু নির্বাচন হয় 1989 সালে। এরপর নানা অজুহাতে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে নির্বাচন বন্ধ ছিল। ফলে আমরা দেখেছি কার্যত অচল হয়ে পড়েছিল শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরার একমাত্র এই বৈধ মঞ্চটি। এরপর জুলাই অভ্যুত্থান ঘটলো, বদলে গেল প্রেক্ষাপট এবং গেল 31 জুলাই আচরণবিধি প্রকাশের মধ্য দিয়ে একটি আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয় এবং গতকাল চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়ে গেছে। এখন অপেক্ষা কেবল 15 সেপ্টেম্বর নির্বাচনের। এবং এ নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিব হোসেন। আপনাদের তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি শুরুটা করতে চাই একটা প্রশ্ন দিয়ে তিনজনের কাছেই। সেটা হচ্ছে যে তফসিল ঘোষণার 15 দিন পার হয়ে যাওয়ার পর আমরা বলছিলাম যে আপনারা কোনো ছাত্র সংগঠনই শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেননি বা এখন পর্যন্ত করা যায়নি। যদি একটু শুরুতে আসতে চাই সুলতান আহমেদ রাহি, যদি একটু ব্যাখ্যা দিতেন যে কেন আসলে দেয়া গেল না এখন পর্যন্ত। এটা কি কোনো নির্বাচনের কৌশল নাকি আপনারা আসলে বোঝাচ্ছেন এখনো? জি, ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই 71 টিভির আজকে অনলাইনে যে সকল শ্রোতারা রয়েছেন সকলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামের সালাম। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম আমরাই রাষ্ট্র বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরাই করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 5 সেপ্টেম্বর 2024 গণ অভ্যুত্থানের আন্দোলনের পরে যে নিয়োগপ্রাপ্ত প্রশাসন আমাদের মাননীয় উপাচার্য সাদেক হোসেন নকিব স্যার, তাকে আমরা আবেদন করেছিলাম এবং আমরা দাবি করেছিলাম যে আপনি অনতিবিলম্বে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত করেন। এবং তিনি আমাদের দাবির প্রেক্ষিতে তিনি রাষ্ট্র নির্বাচন ঘোষণা করেন যে রাষ্ট্র নির্বাচন অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অথচ আমরা তখনই সাথে সাথে আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে তিনি এক পক্ষের নিরপেক্ষতা, তার আস্থার জায়গাটার বিষয়ে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে তিনি এক প্রকার বিশ্ববিদ্যালয়কে প্রশাসনকে একটি জামাতিকরণ প্রশাসনে পরিণত করেন। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য রাজনৈতিক সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন যেগুলো রয়েছে তাদের প্রত্যাশা, দাবি, প্রস্তাবনাকে উপেক্ষা করে শুধুমাত্র ছাত্র শিবিরের পছন্দনীয়ভাবে তারা প্রস্তাবনা প্রদান করেছিলেন সে অনুযায়ী তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের রোডম্যাপটা ঠিক করেন। আমরা এটাতে আমরা দুঃখজনকভাবে আমরা আশঙ্কিত করি যে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তিনি আমাদের তৈরি করতে পারেন নাই। আমরা পরবর্তীতে তার সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশের জন্য যেরকম কোষাধ্যক্ষ তিনি যাকে নিয়োগ করেছিলেন এই বিষয়ে আমাদের প্রশ্ন ছিল যে এরকম একটু বিতর্কিত বিষয় রয়েছে, আপনি এই বিষয়গুলো একটু অ্যাড্রেস করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ শিক্ষক কর্মকর্তা বা এই রাষ্ট্র নির্বাচনের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আপনি নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে আপনি রাষ্ট্র নির্বাচনের তফসিলটা ঘোষণা করবেন। অথচ রাষ্ট্র নির্বাচন যখন তফসিল ঘোষণা করে তারা আমাদের কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাদ সহ কোনো রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ন্যূনতম কোনো প্রকার আলোচনা না করে তিনি তড়িঘড়ি করে তফসিলটা ঘোষণা করেন। এবং তফসিল যেদিন ঘোষণা করা হয় ছাত্র শিবির তাদেরকে জিম্মি করে এক প্রকার কোষাধ্যক্ষ রুমে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেই ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে তারা তড়িঘড়ি করে পরের দিনে রাকসুর তফসিল ঘোষণার প্রকাশ করে। অথচ আমরা পরের দিন যেদিনকে সিনেট ভবনে তফসিল ঘোষণা করে সেদিনও ছাত্র শিবির কাউন্টডাউন নামে একটি কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিম্মি করে এই তফসিলটা ঘোষণা করে। আমাদের ন্যূনতম কোনো প্রকার প্রস্তাবনার দাবি এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যে সকল প্রস্তাবনা আমরা প্রদান করেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো প্রস্তাবনা একটিও উদাহরণ দিতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র দল যে সকল অনেকগুলো অভিযোগ জানছি। তো মানে আমি কি তাহলে এটা ধরে নেব যে এই ক্ষোভ থেকে বা আপনাদের অনাস্থার জায়গা থেকে আপনারা এখন পর্যন্ত পুরো প্যানেলটা দেননি? না, হ্যাঁ জি, এই বিষয়টাও রয়েছে। আর দ্বিতীয়ত হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের যে নবগঠিত যে কমিটি হয়েছে সেই কমিটিটা
খুব শীঘ্রই এই মাসেই আমাদের কমিটি 27-28 তারিখে আমাদের কমিটিটা ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। আমাদের কমিটির যে মানে হলের নেতৃবৃন্দ, হল কমিটি এবং বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কমিটি, এই দুইটি কমিটি আমাদের এখন পর্যন্ত সাজানো হয়নি, যেহেতু আমাদের কমিটিটাই 5-7 দিন হয়েছে কমিটি প্রদান করা কেন্দ্র থেকে। তো এইসব বিষয়ের কারণে আমরা এখন পর্যন্ত প্যানেল সাজানোটা আমাদের একদম পরিষ্কার, একদম পরিষ্কার। বেশ সংবেদনশীল অভিযোগও এসেছে। আমি এক্ষেত্রে শিবিরের যিনি সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোস্তাকুর রহমান জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, অভিযোগটা যেহেতু করাই হলো, আপনাদের দিক থেকে একটা ব্যাখ্যা যদি একটু স্পষ্ট করেন। পাশাপাশি এসে একই প্রশ্ন জানতে চাই, এখন পর্যন্ত আসলে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা কেন করা সম্ভব হয়নি আসলে, সংক্ষেপে। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাইকে ধন্যবাদ জানাই, আমার বন্ধু সংগঠন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং শ্রোতাবৃন্দ, সবাইকে, আয়োজক বৃন্দকেও আমি ধন্যবাদ জানাই। প্রথমেই স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে স্মরণ করছি, বোনদেরকে স্মরণ করছি, যাদের কারণেই আচ্ছা আচ্ছা, আমি বোধহয় সংযোগটা একটু হারিয়ে ফেলেছি মোস্তাকুর রহমান জাহিদ আপনার সঙ্গে। আমরা সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করছি। এই ফাঁকে আমি একটু রাকিব হোসেন আপনার কাছে আসতে চাই, মানে ছাত্র ইউনিয়নের যে ইতিহাস এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে ইতিহাস, সেটা আসলে হাত ধরাধরি করে হাঁটছে। কারণ রাকসুর আসলে প্রথম যে নির্বাচনটা হয়, সেই নির্বাচন এই ছাত্র ইউনিয়নেরই একজনের কাঁধে ছিল ভিপির দায়িত্ব। সেই হিসেবে নিশ্চয়ই সেখান থেকেও আপনার কাজ শুরু করতে চান। আপনাদের জায়গা থেকে একটু বলবেন, মানে আপনারা পূর্ণাঙ্গ প্যানেল কেন দিতে পারেননি, সাথে যাদের কণ্ঠস্বর আপনারা হবেন সাধারণ শিক্ষার্থী, তাদের কথা কতটা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছেন? জি আচ্ছা, ধন্যবাদ উপস্থাপককে এবং আমাদের আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাই যে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে 35 বছর পর যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র সংসদ দাবিকে মেনে নিয়েছে, আমরা এই জন্য প্রথমেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানিয়েছি। দেখেন, আপনি যেটা বিষয় খেয়াল করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের একটা একদম দীর্ঘকালের একটা ঐতিহাসিক এখানে লড়াই রয়েছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা মনে করি যে যে অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমরা গত 15 বছরে আওয়ামী লীগ ফেসিবাদী বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মী কারাবরণ করেছে এই অভ্যুত্থানে এবং আমরা সামনের সারিতে আমরা অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। আমরা শিক্ষার্থীদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা লড়াই সংগ্রামে সামিল ছিলাম। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে, এর আগে অভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে সরস্বতী পূজা, সেখানে ব্যানার ছিঁড়া হয়েছে এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে গুটি কয়েক সমন্বয়ক তন্ত্রের মাধ্যমে মেয়েদের হলগুলোতে নেম প্লেটে ভাঙচুর চালানো হয়েছে। আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাসী ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং সেখানে শিবিরের সাধারণ সম্পাদক সরাসরি মিছিলে নেতৃত্ব দিয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়ে 5 তারিখের পর থেকে যে বিচারহীনতার সংস্কৃতি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই হামলাগুলোর বিচার দাবি জানিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তারা কোনো তদন্ত আমাদেরকে রিপোর্ট দেয়নি এবং তারা বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত এগুলোর বিচার না করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হিসাবে এখানে দাঁড়াবে। আমি আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে আমি আসলে আপনার কাছে চ্যালেঞ্জটা জানতে চাইতাম এবং আপনি খুব চমৎকারভাবে স্পষ্ট করেছেন। আমি ফিরবো নিশ্চয় আপনার কাছে। আমি কথা বলতে বলতে হারিয়ে ফেলেছিলাম মোস্তাকুর রহমান জাহিদ, একটু বলবেন আসলে। জি জি, আমি যেটা বলতেছিলাম, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। জি বলুন। আমি বলতেছিলাম যে জামাতিকরণ ছাত্র দলের রাহি ভাই, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ তিনি আমার থেকে অনেক সিনিয়র। যদিও আমরা দুই সংগঠনের সভাপতি, কিন্তু ভাই আমার থেকে অনেক সিনিয়র, আমি সম্মান করি। কিন্তু ভাইয়ের যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো আসলে অযৌক্তিক প্রশ্ন। কারণ প্রথম জামাতিকরণ প্রশাসন, এইটা আমি ব্যাখ্যা দিতে চাই। আপনারা যদি জানেন যে আমাদেরকে অনেকে অভিযোগ করে
যে এইটা পুরো বিএনপির প্রশাসন হয়ে গেছে। কারণ আপনি যদি নির্বাচন কমিশনে দেখেন যে বিএনপি ভর্তি শিক্ষক 5 জন, আর অন্যান্য শিক্ষক আছে 2 জন, 5:2 যদি করা হয় তাও এটা বিএনপি পন্থী প্রশাসন। হল প্রভোস্ট গুলোর ক্ষেত্রে দেখবেন 11টা হলের মধ্যে 7 জন বিএনপি পন্থী শিক্ষক। তো এইটা তো আমরা বলি না সব জায়গায় যে তাদের আধিপত্য, এটা আমরা বলে বেড়াই না, কারণ শিক্ষকদের সম্পর্কে এরকম বলতে নেই। শিক্ষকরা শুধুই আমাদের শিক্ষক, এরকম ভাবে আমরা ডিল করি। কিন্তু তারা শুধু জামাতি প্রশাসন বলে, এটা খুবই দুঃখজনক। তারপরে তারা বলছে যে শিবিরের প্রস্তাবনাই নাকি শুধু মেনে নেওয়া হয়েছে। তো আমরা তো অনেকবার দেখেছি যে অনেক ছাত্র সংগঠনই এখানে প্রস্তাবনা দিয়েছিল, এবং স্বয়ং ছাত্র দলের সভাপতি ভাইও আমরা একই সাথে মিটিং করেছি নির্বাচন কমিশনের সাথে, এবং সেই মিটিং এ প্রস্তাবনা দেয়া হয়েছে। আমরা তো অনেক প্রস্তাবনাই দিয়েছি, এবং এটাই চাওয়া হয়েছিল যে আপনারা সবাই প্রস্তাবনা দেন। অন্যান্য ছাত্র সংগঠনের প্রস্তাবনা দিয়েছে। আরেকটা যে অভিযোগের কথা বললো যে সরস্বতী পূজার ব্যানার ছেড়ে ফেলা, হ্যাঁ, এটা আসতেছি। ছাত্র দলের ক্ষেত্রে যা হয় তাদের প্রস্তাবনা, তারা একটা প্রস্তাবনা দেখাক যে এই প্রস্তাবনাটা যৌক্তিক ছিল কিন্তু প্রশাসন মেনে নেয়নি, এরকম একটা প্রস্তাবনা রাহি ভাই আজকে দেখাক, তাহলে আমি বলবো যে ঠিক আছে এই প্রস্তাবনাটা কেন মানা হয়নি। কিন্তু দেখেন যে তারা প্রস্তাবনা দেওয়ার ক্ষেত্রে এভাবে বলে যে আমি ছাত্র দলের সভাপতি, আমি সেক্রেটারি, আমাকে অংশগ্রহণ করতে দিতে হবে, আর কোন প্রস্তাবনা আমার নাই, এটাই আমার প্রস্তাবনা। এইরকম অযৌক্তিক প্রস্তাবনা তো মেনে নেওয়া হবে না, এটাই স্বাভাবিক। আর আলোচনা না করে একটু পরিষ্কার নেই আসলে কি এরকম প্রস্তাবনার কথা বলেছিলেন জনাব রাহি, সুলতান আহমেদ রাহি, এরকম কি প্রস্তাবনা ছিল? আমি জাহিদের প্রশ্ন বলে, এরকম আমাদের কোনো একটিও প্রস্তাবনা ছিল না যে আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রদান করতে হবে। আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম যে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু পরিবেশে, যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় শিক্ষার্থীদেরকে মারধর করা হয়, বিভিন্ন সময় রাতে নিয়ে যে টর্চার করা হয়, এক প্রকার র্যাগিং দেওয়া হয়, এবং বিশ্ববিদ্যালয়ে চাকবিদ্ধ পর্যন্ত করা হয়। ঠিক আছে, আমি ওই আলাপে যাচ্ছি না, জাস্ট এইটুকু জানার ছিল যে উনি যেহেতু বলেছেন মোস্তাকুর রহমান জাহিদ, তার প্রেক্ষিতে আপনার বক্তব্যটা। জি, মোস্তাকুর রহমান জাহিদ, আপনি শেষ করুন তারপর। সেটা দেখালেই হবে যে এই প্রস্তাবনাটা আমরা যৌক্তিক দিয়েছিলাম কিন্তু এটা গ্রহণ হয়নি, এরকম বললে ভালো হবে। আর একটা, উনি নিজেই বলছে যে কাউন্টডাউন কর্মসূচি আমরা দিয়েছিলাম। আমরা শুধু কাউন্টডাউন না, আমরা রাষ্ট্র নির্বাচনের জন্য সকল ধরনের কর্মসূচি দিয়েছিলাম, এবং সকল ধরনের সংবিধিবদ্ধ কর্মসূচি আমরা দিয়ে রাষ্ট্র নির্বাচনের ডেট আদায় করতে পারছি, এটা আমরা আমাদের সফলতা মনে করি। শুধু আমরা না, অনেক ছাত্র সংগঠনই এটার সাথে জড়িত ছিল, তারা চায় যে রাষ্ট্র নির্বাচন হোক। তো কাউন্টডাউন কর্মসূচিকে জিম্মি করার তিনি যেভাবে আখ্যায়িত করলো, এটা ঠিক না। তার মানে কাউন্টডাউন কর্মসূচি না দিয়ে আমাদের আরো অপেক্ষা করা উচিত ছিল। 35 বছর ধরে যে অচল অবস্থা চলতেছে। এবার হচ্ছে সরস্বতী পূজার ব্যানার ছেড়ার ব্যাখ্যাটা দেন, তারপর আমরা পরবর্তী আলাপে যাব। জি, সরস্বতী পূজার ব্যানার ছেড়ার ব্যাপারে এটা তো একেবারেই মেকি অভিযোগ, এটা তিনি প্রমাণ সহ বললে ভালো হতো আর কি। এটা আমরা বরং বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলে যে ছাত্র শিবির আমাদেরকে প্রোটেকশন দেয়, আপনারা চাইলেই দেখতে পারবেন বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইরা। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে সবশেষ, সেটা অনেকেই জানতে চাইছেন, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী ছাত্র শিবিরের যে সম্পর্ক, সেটা নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ প্রচলিত আছে, আপনি জানেন, এবং এটা নিয়ে অনেক ধরনের কথাও হয়। প্রশ্ন হচ্ছে, মাঝখানে ছাত্রলীগের একটা দৌরাত্ম্য ছিল, আমি সেই পিরিয়ডটুকু বাদ দিচ্ছি, তার বাইরে ছাত্র মানে শিবিরের যে একটা ইমেজ ছিল, আপনার কি মনে হয় সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের এবারে রাষ্ট্র নির্বাচনে? জি, শিবিরের যে ইমেজটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমরা সেই ইমেজটাকে খুবই পজিটিভ মনে করি। কারণ শিবিরের ইমেজ এখানে খুবই পজিটিভ। কেন? কারণ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, আমরা জানি না, আমরা এটা বলি না, কিন্তু সবাই বলে এটা নাকি শিবিরের ভার্সিটি। এই ন্যারেটিভ আমরাও চাই না যে এই ন্যারেটিভ প্রতিষ্ঠিত, কারণ এখানে সকল ছাত্র সংগঠন আছে, কিন্তু সবাই কেন জানি বলে যে এখানকার ছেলেরা সবাই নামাজ পড়ে, এখানকার ছেলেগুলো বেশি ইসলাম পালন করে, এখানে ছাত্র শিবির ভালো কাজ করে, দাওয়াতি কাজ বেশি করে, এখানে তাদের জনশক্তি বেশি। তো এই ন্যারেটিভটা এখানে আছে, এটা আমাদের জন্য পজিটিভ। আর যেটা নেগেটিভ ন্যারেটিভ আছে, আপনি বললেন যেটা তারা মিন করছে, নেগেটিভ ন্যারেটিভটার ক্ষেত্রে এটা মিডিয়া ট্রায়ালের বেশি শিকার হয়েছে। ছাত্রলীগের সময় হোক, আওয়ামী লীগের সময় হোক, তার আগে থেকেই হোক, মানে দেখা যায় যে 21 জন। বুঝতে পারছি আসলে এটা, এই যে আলোচনাটা হলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যে আপনার পারস্পরিক যে সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখেও একজন আরেকজনের যেই সংকটগুলো বা যে অভিযোগগুলো তুলে ধরছেন, এটা আসলে রাজনীতির জন্য একটা সুন্দর চর্চা, এবং আমাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই আমরা আলাপ করতাম ধীরে ধীরে। এবং আমরা জানি যে সবশেষ যেই রাষ্ট্র নির্বাচন হয়েছিল, ছাত্র দলের কাঁধেই সেই দায়িত্বটা ছিল, এবং রুহুল কবির রিজভী, যিনি এখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি সেই দায়িত্বে ছিলেন। কাজেই ছাত্র দলও হয়তো সেটা মাথায় রেখে কাজ করবেন। আমাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই আমরা আলাপটা আরও দীর্ঘ করতাম, এবং অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে সময়টা দিয়েছেন এই কারণে।
দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে এবং আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে, এবং ঠিক এভাবে আমরা আলাপ করব। থাকুন একাত্তরের সাথে।